হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কুক। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা অনেকেরই খুব পছন্দের আর বানানোও খুবই সহজ। আজ বানাবো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। যারা নতুন নতুন রান্না শিখছেন বা যারা স্টুডেন্ট বা ব্যাচেলর, তাদের জন্য এটা পারফেক্ট একটা রেসিপি। দেখে নিই কি কি লাগছে। চিকেন 750 গ্রাম, আলু টুকরা করে কেটে নিয়েছি, আলুটা আপনারা পছন্দ মতো দেবেন। পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা হাফ টিস্পুন, জিরা বাটা হাফ টিস্পুন, হলুদ গুঁড়া 1.5 টিস্পুন, মরিচ গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া হাফ টিস্পুন, টমেটো পেস্ট 1/3 কাপ, লবণ স্বাদ মতো, রোস্টেড গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন। এখানে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর জিরা একটু ড্রাই রোস্ট করে গুঁড়া করে নিয়েছি। সাদা তেল 4 টেবিল স্পুন, আর ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 2টা ছোট এলাচ, 1 টুকরা দারচিনি আর 2টা লবঙ্গ। প্রথমে মাংসটা একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়া, হাফ টিস্পুন মরিচ গুঁড়া, সামান্য লবণ আর হাফ টেবিল স্পুন তেল। এবারে ভালো করে মিশিয়ে নেব। ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। একটা প্যান গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেব। তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। আলুটা তেলে দেওয়ার আগেও হলুদ লবণটা মেখে নেওয়া যায়। হালকা করে আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে তেলে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দেব আর দারচিনির টুকরাটা একটু ভেঙে দেব। পুরো রান্নাটাতেই ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। একটু নেড়ে নিচ্ছি। মশলা থেকে সুন্দর গন্ধ আসছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সামান্য লবণ অ্যাড করব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এবারে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এখন দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু নেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আবার সব মশলাগুলো নেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্ট না থাকলে টমেটো কুচিও দিতে পারেন, তবে টমেটো পেস্ট দিলে মাংসের রং আর স্বাদ খুব ভালো হয়। চার 5 মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলাটা ড্রাই হয়ে গেছে, একটু জল অ্যাড করে আবার কষিয়ে নেব। আরও ৩-৪ মিনিট পর মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেব। মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ২ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে আলুগুলো দিয়ে দেব। আলুটা মাংসের সাথে এভাবে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে ৭ থেকে ৮ মিনিট কষিয়ে নেব। মাঝখানে ২-৩ বার ঢাকনা খুলে একটু নেড়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে। এবারে গরম জল অ্যাড করব। মাংস রান্নায় একটু গরম জল অ্যাড করলে খুব ভালো হয়। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রান্না করব ১৫ মিনিট। মাঝখানে ২-৩ বার একটু নেড়ে নেব। ১৫ মিনিট পর মাংসটা কুক হয়ে গেছে। লবণটা একটু টেস্ট করে নিচ্ছি। একদম ঠিক আছে। এবারে গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে এই সময় ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিতে পারেন। ফ্লেমটা অফ করে ঢেকে রাখবো ৫ মিনিট। এই ৫ মিনিটে গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যাবে। মাংসটা হয়ে গেছে। খুব সহজে বানিয়ে নিতে পারেন চিকেনের এই প্রিপারেশনটা। এটা তৈরি করা যতটা সহজ, টেস্ট ততটাই ভালো। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ধন্যবাদ।